তো ফার্স্ট অঙ্কটা কি আছে, লেখা আছে লিমিট h টেন্স টু -2 h টু দি পাওয়ার 5 প্লাস 32 বাই h প্লাস 2। তো এখানে একটা সমস্যা আছে। তো সমস্যাটা হচ্ছে যে আমাদের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। তার মানে ফর্মুলা এখানে মাইনাস রয়েছে, বাট যে অঙ্কটা এখানে রয়েছে সেটা হচ্ছে প্লাস দিয়ে রয়েছে। তো এই প্লাসটাকে আগে মাইনাসে কনভার্ট করতে হবে। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গত ভিডিওতে আমরা শিখেছিলাম লিমিট বা সীমার ফার্স্ট পার্টটা 1 থেকে 5 পর্যন্ত যে সমস্ত সূত্র ছিল সেই সমস্ত সূত্রের ডিটেলে আলোচনা করেছিলাম এবং তার সঙ্গে কিছু অঙ্ক করেছিলাম। তো আজকে আমরা বই হচ্ছে ফর্মুলা নাম্বার 6 থেকে, যেটা লেখা আছে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এবং যার সূত্র হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1। তো আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে এই সূত্র থেকে অ্যাপ্লাই করে যে সমস্ত অঙ্কগুলো হচ্ছে সেই সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করব। তো ফার্স্ট অঙ্কটা কি আছে, লেখা আছে লিমিট h টেন্স টু -2 h টু দি পাওয়ার 5 প্লাস 32 বাই h প্লাস 2। তো এখানে একটা সমস্যা আছে। তো সমস্যাটা হচ্ছে যে আমাদের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। তার মানে ফর্মুলা এখানে মাইনাস রয়েছে, বাট যে অঙ্কটা এখানে রয়েছে সেটা হচ্ছে প্লাস দিয়ে রয়েছে। তো এই প্লাসটাকে আগে মাইনাসে কনভার্ট করতে হবে। তো কিভাবে করা যাবে, সেম টু সেম আগে লিখে নিই আমরা লিমিট h টেন্স টু -2। এই h টু দি পাওয়ার 5 কে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। আর এই প্লাসটাকে এখানে জোর করে মাইনাস লিখে যদি আমরা এখানে -2 টু দি পাওয়ার 5 লিখি, তাহলে -2 টু দি পাওয়ার 5 অবশ্যই হচ্ছে -32, এবং সেই মাইনাস এবং এই মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে সেম হয়ে আছে, ঠিক আছে। তাহলে কিন্তু একই রকম ভাবে এখানেও আমরা h -2 করতে পারি। তাহলে এক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে x এর x হচ্ছে এখানে h, ঠিক আছে। আচ্ছা, n এর মান হচ্ছে এখানে 5 আর এখানে a এর মান হচ্ছে -2, ঠিক আছে। তার মানে সবকিছু ঠিকঠাকই আছে। তাহলে আমরা এখানে সরাসরি মানে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে হচ্ছে এখানে n a টু দি পাওয়ার n মাইনাস 1। ওখানে n কি আছে, n হচ্ছে 5, তাহলে 5 ইন্টু a মানে কত, a মানে হচ্ছে -2 এবং তার পাওয়ারে হচ্ছে n মাইনাস 1। তার মানে হচ্ছে 5 মাইনাস 1, অর্থাৎ 5 ইন্টু -2 টু দি পাওয়ার 4, তার মানে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4ই হবে। তার মানে 5 ইন্টু 16, তার মানে 80 হচ্ছে আমাদের আনসার। সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 এবং 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। এখানে কিন্তু একটু সমস্যা আছে। সমস্যা হচ্ছে যদি এইরকম আকারে এইরকম কনভার্ট করতে হয় তাহলে কিন্তু একটু চাপ আছে। তো চাপটা কি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে n রয়েছে, বাট এখানে কিছু নেই, কিন্তু এখানে 1/2 আছে, এখানে 1/3 আছে। সবার প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে x রয়েছে আর এখানে 1 প্লাস x রয়েছে, তাহলে 1 প্লাস এক্সটাকে কিছু একটা ধরতে হবে। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে z ইকুয়াল টু 1 প্লাস এক্স, এটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো z ইকুয়াল টু যদি 1 প্লাস এক্স হয় তাহলে এখান থেকে অটোমেটিক্যালি x টেন্স টু যেখানে 0 দিয়ে দিয়েছে, x টেন্স টু 0 দেওয়া মানে হচ্ছে x এর মান হচ্ছে 0, মানে মান না আবার মান। তো x টেন্স টু যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু z টেন্স টু 1 হয়ে যাবে। এখানে যদি 0 হয় তাহলে z টেন্স টু 1 হয়ে যাবে। এবার কি করব, এবার জাস্ট মানগুলো পুট করব এইভাবে, যেখানে 1 প্লাস এক্স আছে সেখানে হবে হচ্ছে z, ঠিক আছে। আর যেখানে x টেন্স টু 0 আছে সেখানে আমরা কি বসাতে পারবো, সেটা হচ্ছে z টেন্স টু 1। এইটা কিন্তু অঙ্কর পাশে কিন্তু করতে হবে। তাহলে এখান থেকে কি করব আমরা, লিমিট x টেন্স টু 0 এর জায়গায় কি লিখবো, z টেন্স টু 1, আর এখানে 1 প্লাস এক্স রয়েছে, 1 প্লাস এক্স কে আমরা z ধরতে পারি, মানে ধরেছি। তো z টু দি পাওয়ার হাফ মাইনাস 1, আর এখানে z টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। এক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে x মাইনাস 1 কিন্তু মানে x মাইনাস a যেটা হরে আছে সেটা কিন্তু আসছে না। তাহলে আমরা কি করব, একটা জোর করে নিই, অর্থাৎ লিমিট z টেন্স টু 1, এখানে দুটো পার্টে ভাগ করব, ঠিক আছে, উপরে একটা নিচে একটা। তাহলে লিমিট z টেন্স টু 1, এটা হচ্ছে z টেন্স টু হাফ মাইনাস 1, আর এর হরে আমরা লিখব z মাইনাস 1, ঠিক আছে। জোর করে লিখছি এবং একই রকম ভাবে নিচেরটাও ঠিক তাই লিখব, z টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 আর হচ্ছে z মাইনাস 1। আপাতত দৃষ্টিতে দেখলে কিন্তু ব্যাপারটা একই দাঁড়ালো, কারণ এখানে z মাইনাস 1 কিন্তু কেটে যায়।
তাহলে সেক্ষেত্রে এটা যদি কেটে যায় তাহলে এটা কি হবে, এটা হচ্ছে দেখো সেম টু সেম যদি এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে x এর জায়গায় এখানে লেখা আছে z, n এর জায়গায় লেখা আছে 1/2 আর a এর জায়গায় লেখা আছে হচ্ছে এখানে 1 কে লেখা যায়, এই 1 কে কিন্তু 1 টু দি পাওয়ার হাফ লেখা যায়, তাই না? তাহলে এখানে a মানে কত, a মানে কিন্তু এখানে 1, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এটা লিখতে পারি, এই উপরেরটার ক্ষেত্রে কি লিখতে পারি সেটা হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে n কি, n হচ্ছে হাফ ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, a হচ্ছে এখানে 1, তার পাওয়ারে হচ্ছে n মাইনাস 1 মানে হচ্ছে হাফ মাইনাস 1, সো হাফ মাইনাস 1, তাহলে হাফ ইন্টু 1 টু দি পাওয়ার হাফ মাইনাস 1 হলো। আর এক্ষেত্রে কি হবে, এখানে হচ্ছে n এর মান হচ্ছে 1/3, এখানে n এর মান 1/3, n এর মান x এর মান z আর a এর মান 1, সেম টু সেম। তাহলে শুধুমাত্র এই মানটা শুধুমাত্র চেঞ্জ হবে, n এর মানটা চেঞ্জ হবে, তাহলে হচ্ছে 1/3 হবে ইন্টু 1 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে এখান থেকে আমরা 1/2, এখানে হাফ মাইনাস 1 মানে কি, হাফ মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে? আর এখানে 1/3 থাকলো, এখানে 1 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 মানে হচ্ছে 2/3। এখানে লেখা আছে এই 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন সেটা তো সবসময় 1ই হয়, তাহলে হাফ, ঠিক আছে? আর তো এটাও তো 1 হচ্ছে, তাহলে হাফ, এখানে আমরা মাল্টিপ্লাই করে এখানে 3/1 করে দিলাম, তাহলে আনসার আসলো হচ্ছে 3/2। আচ্ছা, তাহলে নেক্সট অঙ্কটা আমরা দেখছি, লিমিট x টেন্ডস টু y লেখা আছে এবং লবে লেখা আছে x টু দি পাওয়ার 9/2 মাইনাস y টু দি পাওয়ার 9/2 বাই x টু দি পাওয়ার 5/2 মাইনাস y টু দি পাওয়ার 5/2। মানে উপরের সঙ্গে নিচের কোনো কিন্তু ম্যাচ নেই, কিন্তু আমরা একটা এক্সট্রা কিছু খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে x টেন্ডস টু y। এই x টেন্ডস টু y এটা করে নিই আগে, x টেন্ডস টু y এটা মানে হচ্ছে x এর জায়গায় y, বাট কিন্তু এটা কখনোই সম্ভব না যে x মাইনাস y ইকুয়াল টু 0, এটা কিন্তু কখনোই হবে না, কারণ টেন্ডস টু আছে মানে নির্দিষ্ট ওই মানটাই না, কখনো 0 হবে না, তাহলে এটা নট ইকুয়াল টু 0। তার মানে আমরা বুঝতে পারছি যে x মাইনাস যে y সেটা আমরা কিন্তু হরে লিখলে একটা এই সূত্র আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? সেই জিনিসটা আমরা এক্ষুনি করছি, কিন্তু একটা জায়গায় এসে দাঁড়াবে, সেটা হচ্ছে এই যে লিমিট x টেন্ডস টু y, দুটো জায়গায় লিখবো আমরা এটা, লিমিট x টেন্ডস টু y, তারপরে এখানে x টু দি পাওয়ার 9/2 মাইনাস y টু দি পাওয়ার 9/2, এই নিচে এটাকে আমরা জোর করে লিখবো x মাইনাস y, ঠিক আছে? কারণ x মাইনাস y কিন্তু কখনোই 0 না, তার মানে আমরা এটা লিখতেই পারি। তাহলে এখানে x টু দি পাওয়ার 5/2 মাইনাস y টু দি পাওয়ার 5/2 বাই x মাইনাস y, সেম টু সেম হলো, সেম টু সেম। এটা যদি কেটে যায় তাহলে এই উপরের লাইনটাই দাঁড়ায়, ঠিক আছে? এবার আমরা কিন্তু এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি, লবের থেকে আমরা পাচ্ছি এই x রয়েছে, n এর জায়গায় কত আছে, n এর জায়গায় রয়েছে হচ্ছে n/2, ঠিক আছে? n এর জায়গায় রয়েছে n/2 আর এর জায়গায় কত আছে, এর জায়গায় হচ্ছে y আছে, এর জায়গায় y আছে, তাহলে আমরা দেখে দেখে মানটা বসাই, এখানে x এর জায়গায় x রয়েছে, এর জায়গায় y আছে, তার মানে কোনো রকম সমস্যা নেই, তাহলে সূত্র হবে হচ্ছে n a টু দি পাওয়ার n-1। তাহলে উপর থেকে আমরা কি পাচ্ছি, n a টু দি পাওয়ার n-1, n হচ্ছে এখানে 9/2, a টু দি পাওয়ার মানে হচ্ছে y টু দি পাওয়ার n-1, তার মানে 9/2 মাইনাস 1। একই রকম ভাবে এটা শুধুমাত্র এখানে n এর মান হচ্ছে এখানে 5/2 আর বাদবাকি তো সব সেমই আছে, তার মানে হচ্ছে এখানে 5/2 ইন্টু y টু দি পাওয়ার 5/2 মাইনাস 1। তাহলে এখানে যদি 2 কেটে যায় তাহলে থাকছে হচ্ছে 9/5, ওকে? আর উপরে এখানে আমাদের থাকছে হচ্ছে y টু দি পাওয়ার, নিচে হচ্ছে 2 আর উপরে হচ্ছে 7/2 হচ্ছে, ঠিক আছে? আর এখানে y টু দি পাওয়ার কত হচ্ছে, নিচে 2 5 মাইনাস 2 মানে 3/2, তাহলে 9/5 y টু দি পাওয়ার 7/2 বাই 5। তো এটাকে আমরা আরেকটা ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে 9/5, ঠিক আছে? আমরা এটা জানি যে এটা সূচকের যে অঙ্কটার মধ্যে পড়ে, তাহলে y টু দি পাওয়ার কি হবে 7/2 মাইনাস 3/2, তাহলে কত হচ্ছে 9/5 y টু দি পাওয়ার 4/2, তার মানে হচ্ছে এটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 কিউব রুট অফ x প্লাস h মাইনাস কিউব রুট অফ x বাই h।
তাহলে এখান থেকে যদি এই সূত্রতে অ্যাপ্লাই করতে হয় এটা, তাহলে কি করতে হবে, কি এটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এক্স প্লাস এইচটা এখানে এক্সট্রা রয়েছে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এক্স প্লাস এইচ এটাকে আমরা জেড ধরতে পারি, ঠিক আছে। আবার এখানে দেওয়া রয়েছে যে এইচ টেন্স টু জিরো, তাহলে এইচ টেন্স টু যদি জিরো হয় তাহলে এখানে কি হবে, জেড ইকুয়াল টু এক্স, একদমই না, ইকুয়াল টু হবে না, সেটা হচ্ছে এক্স টেন্স টু জেড বা জেড টেন্স টু এক্স, যে কোনো একটা। তাহলে এখানে এক্স টেন্স টু জেড হবে, তার মানে আমরা এখানে কি বসাবো, যেখানে এক্স প্লাস এইচ জায়গায় বসাবো হচ্ছে জেড। এখানে তো এইচ রয়েছে, তাহলে আমরা যখন এইচটাকেও চেঞ্জ করছি, তাহলে এইচ এর জায়গায় আমরা কি বসাতে পারবো, এইচ এর জায়গায় আমরা এখানে বসাতে পারবো জেড মাইনাস এক্স, ঠিক আছে, জেড মাইনাস এক্স। মানে তাহলে এখানে দেখি আমরা কি লেখা যায়, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরোর জায়গায় কি লিখবো, লিখবো হচ্ছে এক্স টেন্স টু, এক্স টেন্স টু জেড এটা যদি না লিখে আমরা যদি একেবারে এটাকে ঘুরিয়ে লিখি যে জেড টেন্স টু এক্স, জেড টেন্স টু এক্স। এবার আমরা জাস্ট এখানে চেঞ্জ করবো, কিভাবে চেঞ্জ করবো, এখানে কিউব রুট অফ এক্স প্লাস এইচ আছে, তো এখানে এক্স প্লাস এইচ মানে কত, এক্স প্লাস এইচ মানে যেখানে জেড, ঠিক আছে, মাইনাস কিউব রুট অফ এক্স। আর এইচ এর জায়গায় কি বসাবো, এইচ এর জায়গায় বসাবো হচ্ছে জেড মাইনাস এক্স। একটুখানি খেয়াল করলে দেখা যাবে যেখানে জেড আগে এক্স পরে, ঠিক সেই কারণেই আমরা এখানে আগে জেড দিয়েছি, তারপরে কিন্তু পরে এক্স দিয়েছি, অর্থাৎ জেড টেন্স টু এক্স, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, এটাকে চেঞ্জ করে নিই, লিমিট জেড টেন্স টু এক্স এটাকে লিখতে পারি হচ্ছে জেড টু দি পাওয়ার 1/3, আর এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 1/3 বাই জেড মাইনাস এক্স। এখানে দেখো, এখানে জেড জেড, এখানে এক্স এক্স, একই রকম ভাবে এক্স এক্স এ এ, তার মানে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে n ইকুয়ালস টু 1/3, n ইকুয়ালস টু 1/3, এ মানে কত, এ মানে হচ্ছে এক্স, এ মানে হচ্ছে এক্স, আর কিছু আছে, আর কিছু চেঞ্জ লাগবে না। তো এখানে একেবারে আমরা ফর্মুলাটা লিখবো, ফর্মুলা হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখানে n কি আছে, n হচ্ছে এখানে 1/3 ইন্টু a টু দি পাওয়ার মানে x টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে হচ্ছে 1/3 মাইনাস 1। এখানে আমরা কি করছি, এখানে তাহলে 1/3 x টু দি পাওয়ার, এখানে 1/3 মাইনাস 1 আছে, তার মানে হচ্ছে এখানে 3, তাহলে মাইনাস 2/3, তাহলে আমাদের এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। এটাকে এইভাবেও রাখা যায়, এছাড়াও অন্যভাবে রাখা যায়, বাট আমি এইভাবে রেখে দিলাম, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। তো আজকে মোটামুটি ফর্মুলা নাম্বার 6 এর যে টাইপগুলো দেখালাম এগুলো কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে, এবং এই রকমই তুমি বারবার অঙ্কগুলো পেতে থাকবে। তো মোটামুটি 4টে অঙ্কই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে পার্ট 2 এর ভিডিও, নেক্সট দিন আমরা পার্ট 3 ভিডিও নিয়ে আসছি, দেখা হচ্ছে শিগগিরই।